এই যুগে যার কুণ্ডলিতে রাহু শুভ রূপে বসে রয়েছে তার জন্য বলবো সে এক্সট্রা আশীর্বাদ নিয়েই এই পৃথিবীতে সে জন্মিয়েছে। রাহু দ্বারা প্রভাবিত ব্যক্তি এই যুগে সে অর্থ বলুন, বৈভব বলুন, সমস্ত কিছু পারফেক্ট পায়। রাহু ভালো পথে ছল করে, ধোকাধারি করে, মায়ার পথেও যে কোনো ভাবে হোক ওই ব্যক্তিটিকে সর্বোচ্চ ভাবে কিন্তু পৌঁছিয়ে দেয়। রাহু একটি ক্রান্তিকারী পরিবর্তনশীল গ্রহ, যা প্রত্যেকের জীবনে পরিবর্তন যা হঠাৎ করে নিয়ে চলে আসে। এবার এই যে রাহু এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কম্বিনেশন, এটি মারাত্মক এফেক্ট মানুষের জীবনে আনতে চলেছে। তা কেন? এর প্রকৃত যেটি অর্থ, প্রকৃত যেটি কারণ, সেটি এই নক্ষত্রের সিম্বলের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যেটি সিম্বল, সেটিকে যদি জানা থাকে তাহলে একবার চিন্তা করুন, যদি না জানা থাকে তাহলে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন, দেখুন। এই সিম্বলটিকে দেখলে এটি বোঝা যাবে যে এটি সেই ঘাট যেটিতে চেপে মানুষ তার শেষ যাত্রা, অন্তিম গন্তব্যস্থল মানে শ্মশানে গিয়ে পৌঁছায়। সেই ঘাটের পেছনের যে দুটি পায়া, সেটি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সিম্বল। এর মানে কি? এর মানে এটি এমন একটি আত্মা, এমন একটি সোল, যে তার পুরনো জরাজীর্ণ শরীরটি যা অকেজ হয়ে পড়েছে সেটিকে ছেড়ে সে একটি নতুন শরীরে, যেটি তার কাজে লাগবে, যেটি সময়ের জন্য উপযোগী, সেই শরীরে সে গিয়ে প্রবেশ করছে। এবার যদি আমরা এর ইনার মিনিং দেখি তাহলে কিন্তু জিনিসটি আমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। যা কিছু পুরনো, যা কিছু সময়ের জন্য অনুপযোগী, যার আর থাকার কোনো প্রয়োজনীয়তা নেই, যেটি আধুনিকের সাথে খাপ খাওয়াতেই পারবে না, সেই জিনিসকে ছেড়ে দিন। নতুনকে অ্যাকসেপ্ট করুন, যা আমাদের জন্য উপযোগী, যা সময়ের সমাজ, এমনকি যা আধুনিক, সেই জিনিসটিকে নিজেদের জীবনে নিয়ে আসুন, সেই জিনিসটিকে ধরে রাখুন। এই তো হলো এর কনসেপ্ট। এই জন্য এবার প্রত্যেকটি মানুষের জীবনে উত্তর ভাদ্রপদ নক্ষত্র সে তো নিয়ে আসতে চলেছে পরিবর্তন। আর এই যে পরিবর্তনটি আসবে, এটিকে তো অ্যাকসেপ্ট করতে হবে মানুষকে। সেটিকে কে করাবে? সেটি করাবে রাহু। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণ দিয়ে গোচর করে ফেলল। প্রতিটি নক্ষত্রে 4টি করে চরণ থাকে, আর প্রতিটি গ্রহ নক্ষত্রের উপর দিয়ে যখন যায় তখন সে 4টি করে চরণকে পার করেই যায়। এবার রাহু গিয়ে বসবে এর তৃতীয় চরণ মানে কন্যা নবাংশাতে। কিন্তু রাহু যে 8ই সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বৃশ্চিক নবাংশা মানে চতুর্থ চরণে থাকলো, এই সময় পর্যন্ত আপনারা যারা আজকে মকর রাশির দর্শক বন্ধু আপনারা শুনছেন, আপনারা কি কি লাইফে দেখলেন এর একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে আমাদের জানা দরকার। কারণ যদি এটিকে জানতে পারি তাহলে খুব সহজ হবে সামনের দিনগুলি কিরকম আসবে সেটি বুঝতে। এমনকি আপনারা কিন্তু এটি জানলে এটি মিলাতেও পারবেন যে আপনার সাথে কতটা এরকম বিগত সময় ঘটেছে। তাহলে নিশ্চয়ই আপকামিং সময়েও আপনাদের সাথে সেই ঘটনাগুলি ঘটবে, যে ঘটনাগুলো যেটি আপনাদের উদ্দেশ্যে আজকে আমি জানিয়ে রাখব। দেখুন, মকর রাশি সমস্ত ব্যক্তি বা মকর লগ্নের ব্যক্তিরা, আপনাদেরকে রাহু কখনোই ইচ্ছাকৃতভাবে ক্ষতি কিন্তু করবে না। এর কারণ আপনার লগ্নের স্বামী বা আপনার রাশি স্বামী শনিদেব রাহুর মিত্র। কিন্তু এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণ মানে বৃশ্চিক নবাংশা, ঠিক এই কারণের জন্য কিছু কিন্তু উল্টো পাল্টা ঘটনা আপনাদের জীবনে ঘটবে। এর কারণ হলো
এক তো রাহু, দ্বিতীয় শনি, তৃতীয় মঙ্গল, এই তিনজনের যে কম্বিনেশনটি তৈরি হলো তার কারণে মঙ্গল কিন্তু ডিস্টার্ব করবেই। এর ফলে কিছু যেমন ধন লাভ আপনারা করেছেন, তেমন মারাত্মক লেভেলের ধনহানির শিকারও কিন্তু বেশ কিছু মকর রাশির ব্যক্তি আপনারা হয়েছেন। প্রেম সম্পর্ক এই সময় কিন্তু খারাপ গিয়েছে। হয়তো আপনারা ভেবেছেন 7.5-এর মধ্যে আছেন, তাই আপনাদের ধন ক্ষয় হয়েছে। সেটি নয়, এই কম্বিনেশনের জন্য আরো বেশি আপনাদের কিন্তু সেগুলো অ্যাক্টিভ হয়েছে। ইচ্ছে পূরণ তো আপনাদের হয়নি, উল্টো হওয়া কাজ যেটি জানেন যে হয়ে গিয়েছে প্রায়, সেই কাজও পর্যন্ত হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। আবার কোন কাজ হয়েছে? যে কাজের কোনো চিন্তাই করেনি, যে কাজের জন্য কোনো ডেডিকেশনই আপনাদের নেই, সেই কাজ হঠাৎ করে আপনাদের কাছে হয়ে গিয়েছে। এমনকি সেই কাজ থেকে আপনারা কিছু লাভও কিন্তু তুলে নিয়েছেন। বড় ভাই বোন বা বন্ধুদের সাথে হঠাৎ করে মতবিরোধ আপনাদের হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কিছু কিছু ব্যবসায়ী আপনারা রয়েছেন যারা লোন নিয়েছেন, কিন্তু লোন নিয়ে কিন্তু আপনারা ফেঁসে গিয়েছেন। কিছু না হওয়া কাজের পিছনে আপনারা এত বেশি ঘুরেছেন, এত বেশি ঘুরে সময় নষ্ট করেছেন যে যেটি হবার ছিল সেই দিকে আপনারা ফোকাসই দিতে পারেননি। এবার এইসব তো গেল আপনাদের জীবনে হয়ে যাওয়া ঘটনা। এবার কি হবে? এই যে রাহুদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণ মানে তুলা নবাংশাতে গিয়ে প্রবেশ করবে বা প্রবেশ করে গিয়েছে, সে যে গোচর করছে, এর ফলে আপনারা কি দেখবেন? এটি কিন্তু একটু অন্য লেভেলেই যাবে। এর কারণ রাহু, শনি এবং শুক্র এই তিনজনের কম্বিনেশন তৈরি হচ্ছে। এই সময় সবার আগে দেখবেন যে কাজের জায়গায় যে সমস্যাগুলি চলছিল সেটি মিটবে, আর অর্ধেক সমস্যা তো আপনারা নিজেরাই মিটিয়ে ফেলতে পারবেন। অফিসে সবার সাথে সম্পর্ক এবার এসে ভালো হবে, ইনকাম বাড়বে, প্রমোশন হবে, ইনক্রিমেন্ট আপনাদের হবে। রাহু যেহেতু থার্ড হাউসে বসে রয়েছে, যার কারণে যারা জবে ইন্টারভিউ দিচ্ছেন তাদেরকে কিন্তু বেশ লাভ পেতে দেখা যাচ্ছে। ব্যবসা যারা করেন, আপনাদের কর্মচারীর সাথে সম্পর্ক এবার এসে ভালো হবে, ব্যবসায় বৃদ্ধি হবে, ব্যবসার ক্ষেত্রে লাভ হবে। দেখুন, ব্যবসায় যেটি সফট ছিল সেটি অর্থ হতে পারে, কর্মচারী হতে পারে, বা আপনার তীক্ষ্ণ বুদ্ধি হতে পারে, সেই সমস্ত খামতি এবার এসে পূরণ হবে। সরকারি যে কাজ এতদিন ধরে আপনাদের আটকে ছিল তাও কিন্তু এই সময় হতে দেখবেন। যে ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল সেটি আবার নতুন করে চলা আরম্ভ করবে। আপনাদের প্রেম সম্পর্ক এই সময় এসে ঠিক হবে। আর ঠিক হবেই না বা কেন? কারণ শুক্র স্বয়ং প্রেম, আবার তার সাথে শুক্রের কোন রাশি? সেটি হলো তুলা রাশি। তুলা নবাংশার ক্ষেত্রে যেহেতু তুলা নবাংশ, তাই রাহুকে এবার ব্যালেন্স তো প্রেম সম্পর্কের মধ্যে ব্যালেন্স তো করতেই হবে। জীবন সাথীর সাথে যদি কোনো সম্পর্কের টানাপোড়েন চলে থাকে, যদি আপনি সেটিকে চেষ্টা করেন, তাহলে এবার সেটিও সমাধানের দিকেই এগোবে। এই সময় শত্রুদের থেকেও আপনাদেরকে সাবধান থাকতে হবে। আর বিশেষ করে নিজের মধ্যে অলসতাকে ভিড় করতে দেবেন না, যেটি করতে দেখা যাচ্ছে। আপনারা আনন্দ ফুর্তিতে দিন কাটিয়ে দেবেন, যার ফলে কাজের সময় যেটি কাজ করা সেটি আপনারা করতে পারবেন না। আর এটিই হলো আপনার অলসতাই হলো এই সময় সবচেয়ে বড় আপনার শত্রু। এবার 10ই নভেম্বর থেকে 12ই জানুয়ারি 2025 পর্যন্ত রাহুদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ মানে কন্যা নবাংশার দিকেই সে গোচর করবে। এই সময় আপনার ভাগ্য আপনাদের পূর্ণরূপে সাথ দেবে। ভাগ্যের কৃপায় আপনাদের বহু ইচ্ছে এবার পূরণ হবে। ইচ্ছে যদি থাকে বিদেশ যাওয়ার, ইচ্ছে যদি থাকে প্রেম বিবাহ করার, বা যাই ইচ্ছে থাকুক না কেন, সেটি আপনারা এই সময় পূরণ হতে দেখবেন। এই সময় সর্বক্ষেত্রেই আপনাদের কল্যাণ হবে। গুরুজনদের নিয়েও চিন্তা আপনাদের কিন্তু কমবে। এবার 12ই জানুয়ারি থেকে 16ই মার্চ 2025 মানে 12ই জানুয়ারি থেকে শুরু হবে, 16ই মার্চ 2025-এ গিয়ে সেটি শেষ হবে। এই সময় রাহুদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ মানে সিংহ নবাংশার মধ্যে দিয়ে গোচর করবে। কারণ এই সময় কোথাও একটু এনার্জি আপনাদের মধ্যে কম দেখবেন। সেই এনার্জিটি কম আপনাদের মানসিক অবস্থার মধ্যেও থাকবে, শারীরিক অবস্থার মধ্যেও থাকবে। তবে হ্যাঁ, এই সময় সেই কাজটি হতে দেখবেন যে কাজ
আপনি ধরেই নিয়েছিলেন যে যেটি আর হওয়া সম্ভবই না, সেই কাজ হঠাৎ করে সাকসেস হয়েই আপনাদের কাছে আসতে দেখবেন। এই সময় সবচেয়ে বড় ঘটনাটি ঘটবে, সেটি হলো যদি কোনো অসুস্থতায় আপনারা দীর্ঘকাল ধরে ভুগছিলেন, এরকম কেউ থেকে থাকেন, তাহলে সেখান থেকে নিস্তার পাওয়ার এবার কিন্তু পথ পাবেন। আর যদি সঠিকভাবে আপনারা আপনাদের ট্রিটমেন্টটি চালিয়ে গেলেন, তাহলে বলবো ওই রোগ মুক্ত এবার আপনি কিন্তু হয়ে যাবেন। তবে হ্যাঁ, পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু বাদ বিবাদ হবে, আর যার কারণে পুরনো কিছু সম্পর্ক কিন্তু প্রভাবিত হতে পারে, কিছু সম্পর্ক আপনাদের নষ্ট হতে পারে। এবার আসবো যে কি উপায় আপনারা করবেন। এই যে 7 মাস, এই 7 মাসের একটি দিনও কিন্তু বাদ দেবেন না। সেটি হলো রাহুদেবের যে বীজ মন্ত্র, সেটিকে প্রত্যেক দিন আপনারা পাঠ করুন। আর এই 7 মাসের মধ্যে প্রত্যেক মাসে যে 4টি করে শনিবার পাবেন, সেই 4টি শনিবারেই আপনারা যারা রাস্তায় যারা সাফাই কর্মচারীরা রয়েছেন, তাদেরকে নিজেদের সাধ্য অনুযায়ী কিছু খাবার আপনারা দান করুন। এবং প্রত্যেকটি দিন, এই 7 মাসের প্রত্যেকটি দিন বাড়ির যে কাছাকাছি কোনো দুর্গা মন্দির যদি থেকে থাকে, সেখানে গিয়ে মাকে প্রণাম করে আসুন। আর যদি না থাকে, তাহলে বাড়িতে গৃহে তার ফটো লাগিয়ে সেখানে প্রত্যেকটি দিন আপনারা কিন্তু তার সামনে প্রণাম করুন এবং মাসে একবার অন্তত তার আপনারা পুজো দিন। দেখুন, এই যে উপায় 3টি আমি বললাম, এই 3টি উপায় যে সমস্ত মকর রাশির ব্যক্তি, আমি তো আশা করব প্রত্যেকেই আপনারা করবেন, তবে যে সমস্ত মকর রাশির ব্যক্তি আপনারা করবেন, এই 7.5 শেষের বেলায় আপনারা কিন্তু 7.5 যে নেগেটিভ প্রভাব, তা কিন্তু পাবেন না, হতে দেখবেন না, মুক্ত থাকবেন। আর থাকলো রাহুর কথা, রাহুদেব সে আপনাদের জন্য শুভই থাকবে, সে আপনাদেরকে শুভ দেওয়ারই চেষ্টা করবে। নমস্কার।